সবাইকে প্রণাম, নমস্কার। আজকে বৃহস্পতিবার নারদীয় ভক্তিসূত্র পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপাত কখনো কখনো মনে হয় অসুন্দর, নোংরা কাজ, কিন্তু দেখবেন জগতে যত নোংরা কাজ আছে তার ফলগুলো কিন্তু খুব মিষ্টি। বাড়িতে খুব ঝাড়ুফুড়ু করবেন, যেদিনকে ঝাড়ুর সময় তো ধুলোবাড়ি উড়বে, কষ্ট হবে, নিজে নোংরা হবে, পোশাক আশাক খারাপ হবে, কিন্তু তারপরের ফলটা কি? ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হলো, খুব ভালো হলো। তো অনেক সময় অনেক কাজও খুব বিরক্তিকর মনে হয়। এই যে আমরা পাঠ করছি, কখনো কখনো এমন হতে পারে, কারো কারো মনে হতে পারে খুব বিরক্তিকর কাজ, কিন্তু এই বিরক্তিকর আপাত দৃশ্যত যেটা মনে হচ্ছে, করতে করতে একসময় মনে হবে না, এরও একটা মিষ্টি ফল আছে। তো ঈশ্বর সাধনার পথটা প্রথম কঠিনই হয়, বিরক্তিকর হয়, ইচ্ছে হয় না, কিন্তু তার একটা মিষ্টি মধুর ফল থাকে। কি ফল? জীবন পুনর্গঠিত হয়ে যায়। জীবন আগে যেমন ছিল, যেমন চলছিল, তাতে যদি সুখীই থাকতাম, তাহলে এই অধ্যাত্মের কাছে, ঠাকুরের বাণীর কাছে, নারদীয় ভক্তিসূত্রের নারদের কাছে আমাদের আসা হতো না, আত্মসমর্পণ হতো না। কোথাও খামতি আছে, কোথাও জ্বালা আছে, কোথাও অতৃপ্তি আছে, যেখান থেকে ব্যক্তির এই ভূমাকে পাওয়ার চেষ্টা। ভূমা মানে কি? শান্ততা। জীবন অশান্ত হয়ে আছে, তো জীবন যেন শান্ত হয়ে ওঠে, সেই চেষ্টা। রাজার পুত্র বুদ্ধদেবও তার গৃহ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এত সুখ সুবিধা ভোগের এত আয়োজন, কেন? জীবন শান্ত ছিল না। কোথাও না কোথাও তিনি একটা শান্তি বা শান্তির সমীকরণটা খুঁজে বার করতে চাইছিলেন, যে আপাত অশান্ত এই জীবন কি করলে পরে শান্ত হয়ে উঠতে পারে। এই অনুসন্ধান, এই খোঁজ আজকের নয়, সেই আদিকাল থেকে শুরু হয়ে মুনি ঋষিদের হাত ধরে আজকের এই দিনে আপনাদের আমাদের মধ্যেই সেই ভাবনা সঞ্চারিত হয়েছে, এবং আমরা সেই কারণেই একত্র সমাবেশে এসছি। তো এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে নারদীয় ভক্তিসূত্র পাঠের ৫ম শ্লোক থেকে আমাদের পাঠের আলোচনা শুরু করছি। ৫ম শ্লোকে নারদ বলছেন, যৎ প্রাপ্য ন কিঞ্চিদ বাঞ্ছতি ন শোচতি ন দেষ্টি ন রমেতে নোৎসাহী ভবতি। আমরা এটার বাংলা অনুবাদ করছি। বলছে যৎ প্রাপ্ত, যা পেলে পরে, কিছু একটা আছে যা পেলে পরে, ন কিঞ্চিত বাঞ্ছতি, আরো কিছু কিঞ্চিত বা আরো অন্য কিছু পাওয়ার বাঞ্ছনা বা মনের বাসনা থাকে না। এমন কিছু যা পেলে পরে আরো কিছু যে চাই, সেই বাসনাটা আর থাকে না। ন শোচতি, এমন কিছু থাকে না জীবনে যার জন্য শোক করা লাগতে পারে বা দুঃখ করা লাগতে পারে। জীবনে এমন উপাদান থাকেই না যার জন্য দুঃখ বা শোক হতে পারে। ন দেষ্টি, এমন কিছু থাকে না যার জন্য বিদ্বেষ বা রাগ থাকতে পারে। ন রমতে, এমন কিছু থাকে না যা পেলে পরে আনন্দ বা উৎফুল্লতা আসতে পারে। নোৎসাহী ভবতি, অন্য এমন কোনো বিষয় থাকে না যে বিষয়ে উৎসাহী হওয়া যেতে পারে। এটা ভক্তের চরম পর্যায়ের কথা উল্লেখ করছে। কেন? কারণ আমরা যে ভক্ত, যারা পাঠ শুনি, পাঠ করি, বা এদিক ওদিক মন্দিরে যাই, কি কীর্তন করি, বা বাড়িতে নিজ নিজ ধর্মকর্মে আচরণ করি, তারা প্রাথমিক ভক্ত। জীবনের এই পর্যায়টা প্রাথমিক পর্যায়। যে ভক্ত ঈশ্বরের গুণাবলী অর্জনের পথে এসছেন, সে পরিণত ভক্ত। তেমন ভক্ত, এই যে কথাটা বলছে, এটা কার কথা? এটা নারদের কথা। ফলে নারদ যে কথাটা বলছেন, তার যে স্থিতি আর আমরা যে ভক্ত, আমাদের যে স্থিতি, এই দুটো স্থিতি এক নয়। নারদ বলছেন, এইরকম স্থিতি প্রাপ্ত হলে, যেই স্থিতি প্রাপ্ত হলে পরে মানে জগতের আর কোনো বিষয় তখন আর আমাদের আকাঙ্ক্ষার বিষয় থাকে না।
এখন জগতের বিষয়টাই এমন যে আপনার সহজে মিলবে না, আকাঙ্ক্ষা না করলে জগতের বিষয় আসে না। আপনি কিছু চান না, জগৎ এসে দিয়ে যাবে। আমি খেতে চাই না, কেউ এসে বলবে যে না খাও, তোমার সামনে থালা দিয়ে গেলাম, চাইলে পরেই মানে খাবারটা আসবে। এমনও তো বলা হয়, মা পর্যন্ত বাচ্চাকে দুধ দেয় না যতক্ষণ পর্যন্ত বাচ্চা কান্না না করে। তার মানে কি, একটা আকাঙ্ক্ষা বা একটা চাওয়া, এইটা জগৎকে জানাতে হয়, তবে জগৎ থেকে কিছু পাওয়া যায়। তো যখন আকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তু ব্যক্তি পেয়ে যায়, তাতেও কিন্তু তার আকাঙ্ক্ষা নিবৃত্ত হয় না, এই আয়োজন ক্রমাগত বাড়তে থাকে। ধরুন আপনার খুব শখ একটা গাড়ি কিনবেন, গাড়ি কিনে ফেলেছেন, তার ইমিডিয়েট একটা চাহিদা হবে গাড়িটাকে রাখবেন কোথায়, একটা গ্যারেজ তো লাগবে। তারপরে ইমিডিয়েট চাহিদা কি হবে, ওটাকে মেনটেনেন্স করার জন্য কি করতে হবে, একজন ব্যক্তি লাগবে, গাড়িটাকে চালানোর জন্য একজন ড্রাইভার লাগবে। অনেক কিছুর আয়োজন হয়ে গেল, যা চাইলাম তা পেয়ে গেল, সেখানে শেষ হয়ে যাবে না। আকাঙ্ক্ষিত ব্যক্তিকে পেলেও তো মানে সেখানেই শেষ হয়ে যায় না। কেউ একজন রাজকন্যাকে চাইছে, রাজকন্যা তখনই আসবে যদি তার রাজ্যের আয়োজন থাকে। রাজ্যের আয়োজন মানে হচ্ছে রাজকুমারী তো রাজকন্যাকে পেতে পারে, তেমন দ্রৌপদী আর তেমন সীতা আজকে পাওয়া যাবে না। দ্রৌপদী কি করেছিল, মানে 5 ভাই যখন তাকে বিজিত করে নিয়ে আসেন, মানে সে গল্পটা যেমনই হোক, তো তখন তাদের কি চলছিল, বনবাস চলছিল। তো তিনি তাদের সঙ্গেই বনবাসেই যাত্রা করলেন। সীতা, সেও তো রাজার কন্যা, জনক রাজার কন্যা, কিন্তু যখন স্বামী বনে গেলেন তিনি নিজেও তো সেই বনবাসে চলে গেলেন। তো বলতে চাইছি যে আজকের মেয়েরা সেই দ্রৌপদীও নয়, সীতাও নয়, কারণ তাদেরকে মেনটেন করতে গেলে খরচা আছে। এগুলো ইউটিউবগুলোতে খুব দেখবেন, যে মেনটেনেন্সের খরচা আছে, না হলে সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি কিন্তু থাকবে না, যন্ত্রণা আছে। তো বিষয়গুলো হচ্ছে এরকম, জগতের যে বিষয় আছে সেই আকাঙ্ক্ষার প্রাপ্তিও যদি ঘটে, কিন্তু সেগুলোকেও ধরে রাখার জন্য আরো কিছু আয়োজন চাই। কিন্তু ভক্ত যখন ঈশ্বর প্রেমে প্রতিষ্ঠিত হন, এটাই একটা স্থিতি যখন সে আর কিছু চায় না, ফলে আর কোনো আয়োজন নেই, এটা যখন পেয়ে গেছি আমার আর এক্সট্রা কিছু চাই না। বাড়িতে যখন পরোটা বানানো হলো, বলে এবার এটা খাওয়ার জন্য তার সঙ্গেও তো কিছু চাই, কিন্তু ভক্তি প্রেমের সঙ্গে কিচ্ছু চাই না, শুধু ভক্তি প্রেম হলেই হবে, এক্সট্রা আর কিছু দরকার নেই। এরকম, যে কারণে বলছে যৎ প্রাপ্য ন কিঞ্চিৎ বাঞ্ছতি, এটা পেলে পরে আর কিছু পাওয়ার বাঞ্ছনা বাসনা মনের মধ্যে আর থাকে না, এরকম ভাব। যিনি এটা পান, এটা পাওয়া মানে তো চাইলেই পাওয়া গেল না, কারণ এটা এমন একটা স্থিতি যেটাকে অর্জন করতে হয়। যেমন আমি চাইলাম যে আমার মনের মধ্যে প্রেম আসুক, আসবে না, কারণ মানুষ স্বভাবত তার যে প্রবৃত্তি সেটা হচ্ছে বিদ্বেষের প্রবৃত্তি। বিদ্বেষ মানে কি, মানুষের মধ্যে স্বভাবতই হিংসা। সে মানে যেভাবে জন্মেছে আর যেভাবে বড় হয়েছে, তার স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে হিংসা। হিংসা করে বলেই সে নিজের জন্য কিছু জোগাড় করতে পারে। এই যে আমরা আপাতত খুব সুন্দর স্পোর্টিং যে ভাবটা বলি, যেমন স্কুলে হয় না, খেলা হয়, দৌড় খেলা হচ্ছে, রেস হচ্ছে, সেটাও তো একটা হিংসা, যে কাউকে পিছনে ফেলে আমি এগিয়ে যাব এক প্রকারের। ক্লাসে পড়াশোনা করে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, সেটাও তো একটা হিংসা, যে আমি এক প্রকারে কাউকে না কাউকে পেছনে ফেলে এগিয়ে যাব। এইরকম হিংসার লক্ষণও বাচ্চাদের মধ্যে অনেক সময় দেখা যায়। এরকম বিষয় অনেক সময় দেখা গেছে। তো এই যে প্রেমের কথা বলছে, ভক্তি প্রেম বলছে, এইটা এমন একটা কিছু, পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, এরকম মানসিক স্থিতি। ফলে এত কিছু কাঠখড় পুড়িয়ে যখন তিনি পান, তিনি কিন্তু খুব শান্ত হয়ে যান, মানে অনেক চেষ্টা করে পাওয়া তো, এই জন্য তার মধ্যে কিন্তু সেই শান্ততা এসে যায়। আর যেটা সাধারণ প্রাপ্তিগুলোতে হয়, একটা হারাবার ভয় থাকে। দেখবেন
মানে নতুন বিয়ে করা স্বামী স্ত্রী খুব পসেসিভ হয়। পসেসিভ মানে কি, একজন একজনকে অধিকার করে রাখার চেষ্টা করে, বরাবর ফোনাফোনি করে, কোথায় আছো, কিভাবে আছো, এরকম মানে সংরক্ষণের একটা ভার যেন এসে যায়। কিন্তু ঈশ্বর বা ভগবত প্রেমে যারা পেয়েছে তাদের আর হারাবার ভয় নেই, কারণ অনেক কষ্ট করে পাওয়া, একবার পেয়ে গেলে সারা জীবনের জন্য তা হয়ে যায়। ওই জিনিস এমন যে এটাকে আর হারাবার কোনো জায়গা নেই। নারদ সেসব কথাগুলোকে বলছেন। তো যখন কোনো বিষয় পাওয়ার পরে আর হারানোর কোনো ব্যাপার নেই, আর ওই বিষয়কে দ্বিতীয়বার চাওয়ারও ব্যাপার নেই, তখন যে বিষয়টা এসে যায় সেটা হচ্ছে আন্তরিক তৃপ্তি। মনে মনে কি হয়ে যায়, তখন তার আন্তরিক তৃপ্তি এসে যায়, তার আর কিছু তখন চায় না। তৃপ্তি মানে কি, অনেক সময় বলা হয় মানুষকে খাইয়ে খুশি করা যায় না, কারণ কি আজকে খাওয়াবে, বাইরে গিয়ে আবার বলবে না না খাইয়েছো তো ঠিকই আছে, কিন্তু এটা এটা কোথাও যেন একটুখানি কম হয়ে গেছিল, তাহলে খুশি করতে পারছেন না খাইয়ে। অনেক সময় বলা হয় কুকুরকেও নাকি খাইয়ে খুশি করা যায় না, এটা আমি জানি না, আপনারা বলতে পারবেন। তো কারণ তৃপ্ত নয়, তারা কি হচ্ছে তৃপ্ত নয়, তাদের চাহিদাটা অনন্ত। কিন্তু যিনি ভগবত প্রেমে থাকেন তিনি সদা সন্তুষ্ট হয়ে যান, তৃপ্ত হয়ে যান, ফলে তার আর কিছু চাই না, এরকম ব্যাপার। এখানে একটা কথা বলছে যে নোৎসাহী ভবতি, যে জগতের আর কোনো বিষয়ে তার খুব একটা তখন উৎসাহ থাকে না। আচ্ছা, এবার আমরা একটু বলি যে উৎসাহ বিষয়টা কি। উৎসাহ বিষয় হচ্ছে যে কোনো কিছু যখন আমরা চাই সেটাকে পূরণ করার জন্য আমাদের যে কর্মের প্রেরণা, সেটাকে আমরা বলি উৎসাহ। আমি কিছু একটা চাইছি, যেমন আমার একটা পেন চাই লেখার জন্য, তো আমার তখন কি উৎসাহ হবে, যে দোকানে গিয়ে আমি পেন কিনে নিয়ে আসবো। তো যখন যে কিছু চায় সেইটাকে পূরণ করার জন্য সে কিছু কাজের আয়োজন করে, এই আয়োজনটা তার উৎসাহের কারণে আসে। তাহলে এই যে প্রাপ্তির আশা, সেখান থেকেই উৎসাহের জন্ম হয়। আর যা কিছু গতিশীল এই জগতে, মনে রাখতে হবে তা সবসময় আরেকটা জিনিসকে পূর্ণ করতেই এগিয়ে যাওয়া। যেমন কারো কাছে 99 টাকা আছে, সে কি চাইবে, 100 টাকা তো পূরণ হোক, 1 টাকা তো চাইবে ইমিডিয়েটলি। হতো পয়সা টয়সা জমি আমরা প্রায় প্রায় গুনতাম, হ্যাঁ, যখনই কাছাকাছি কিছু হতো, কারো 95 কি 90 কি, মানে যেরকমই একটা সংখ্যা আসুক, সে কাছাকাছি আরেকটা পূর্ণ সংখ্যাতে যেতে চায়। তো জগতের এই যে গতি, সব গতি কোথাও না কোথাও কোনো না কোনো শূন্য জিনিসকে পূর্ণ করার জন্য হয়। সবকিছুই কিছু একটা অভাব আছে, সেটাকে পূর্ণ করার জন্য গতিশীলতা আসে। তো যিনি ঈশ্বর প্রেমে থাকেন তার অন্তর তো আগে থেকেই পূর্ণ, ফলে তার কোনো গতি থাকে না, সে অনেকটা যেন স্থির হয়ে যায়, মনে হয় যেন জীবন তার চলছে না, বাইরে থেকে তার দেখে এরম এরম মনে হয়। আরেকটা কথা এখানে বলছিল যে শোক থাকে না। শোক থাকে না কেন বলুন তো, বলছে না ন শোচতি, শোক থাকে না কারণ যার আকাঙ্ক্ষা নেই তার না পাওয়ার বেদনাও নেই। যে আকাঙ্ক্ষা করে সে যখন মানে পায় না, তখন তার মনে একটা কষ্টের জন্ম হয়। তো যার আকাঙ্ক্ষা থাকে না তার না পাওয়ার বেদনাটাও থাকে না। এখন আকাঙ্ক্ষা মানে নেই মানে কি সে একেবারে জড়বৎ হয়ে যায়? জগতে শরীর ধারণের নিমিত্তে যেটুকু দরকার সেটুকু এমনিতেই জগৎ পূরণ করে দেয়। যে কারণে একটা কথা সবসময় বলে যে ঈশ্বর আমাদেরকে এই জগতে পাঠিয়ে দিয়েছেন, তিনি আমাদের দেহ রক্ষার উপায় করে দেন, কথাটা এরকম বলে। তো যখন দেহ আছে, জগতে এত উপাদান আছে যে সেই দেহ রক্ষার ব্যবস্থা ঠিক তার হয়েই যায়। কিন্তু যে আকাঙ্ক্ষা তার এই দেহ রক্ষার বাইরে গিয়েও তাকে ব্যতিব্যস্ত করে, তেমন আকাঙ্ক্ষা তার সাধারণত আর থাকে না। তো যে কারণে সেই আকাঙ্ক্ষা যখন পূরণ হয় না, তার কোনো শোকও তার মধ্যে দেখা যায় না। তো সাধারণ মানুষ কি হয়, এমন আত্মতৃপ্ত ভক্তকে সাধারণত চিনে উঠতে পারেন না, বুঝে উঠতে পারেন না। যেমন এই কথাটা আমি প্রায় প্রায় শুনেছি আমাদের রামকৃষ্ণ মিশন মঠে যে যারা মহারাজ বা আশ্রমিক যারা থাকেন, তারা দেখবেন দেখতে শুনতে বেশ হয়। দেখতে শুনতে বেশ হয় মানে হচ্ছে কি, মানে বেশ স্বাভাবিক স্বাস্থ্যের অধিকার,
এবং যেহেতু তাদের জীবন আমাদের হিসাবে খানিকটা নিশ্চিন্ত জীবন কাটে, ফলে তাদের চেহারার মধ্যে একটা গ্লো যেন আছে সবসময়, এরকম কেউ কেউ মনেও করতে পারেন, নাও করতে পারেন, সেসব বিষয় আলাদা। তো এরকম জীবন কেউ কেউ আছে, আমাদের খুব কাছের লোক অনেক সময় তাদেরকে বলছে যে এই যে দেখো মহারাজদের জীবন, কেমন অলস জীবন কাটাচ্ছে, কোনো কাজ নেই। হ্যাঁ, যদিও অনেক কাজ করেন তারা, সারাদিনই ব্যস্ত থাকেন, অনেক কাজ থাকে, সেবামূলক অনেক রকম কাজের সঙ্গে জড়িয়ে থাকেন। হ্যাঁ, এবং প্রচুর মানে কর্মব্যস্ততা তাদের থাকে। তো যারা আমরা বাইরে থেকে তাদেরকে দেখি যে তারা এই তো বসে আছে, কি পুজো পাঠ করছে, কি ডাইনিং এ খাবার খাচ্ছে, কত সহজ জীবন। তো কেন এইরকম? একজন ভক্ত আরেকজন ভক্তকে তার জায়গাটা থেকে যখন মানে বুঝতে পারছেন না, ফলে তাকে কি হচ্ছে, ভুল বোঝার সুযোগ তৈরি হয়ে যায়। তো এই কারণে এই যে বিচারটা হলো, এই বিচারটা অনেক সময় সঠিক হয় না। তো আমাদের এখানে নারদীয় ভক্তি সূত্রের যে ব্যাখ্যাকার স্বামী ভূতেশানন্দ মহারাজজি একবার এক নাটকে পড়েছিলেন, তিনি বলছেন এখানে, বলছে একজন সাধক মানে তিনি ধ্যান বা সাধনা করতে দেয়ালের দিকে তাকিয়ে, মানে অন্য কোথাও না, দেয়ালের দিকে তাকিয়ে, কোথায় তাকাবে, উপরে তাকাবে, নিচে তাকাবে, তিনি দেয়ালের দিকে তাকিয়ে থাকতেন। কারো উপায়, একজন আছে যিনি দেয়ালের দিকে তাকিয়ে সাধনা করে, তো দেয়ালের দিকেই তাকিয়ে থাকেন। তো তার এক পূর্ব পরিচিত বন্ধু একবার তার সঙ্গে দেখা করতে এলো। তো দেখা যখন করতে এলেন, তো এসে তিনি যখন এসছেন তার সঙ্গে আরেকজনকে নিয়ে এসছেন। তো তারা ঢুকে বসে আছেন, কিন্তু সে তো দেয়ালের দিকে তাকিয়ে ধ্যান করছে বা সাধনা করছে, তার অন্যদিকে নজর নেই। তো পাশের জনকে বলছেন যে তুমি তাকে একটু ধাক্কা দাও, ধাক্কা দিয়ে তাকে সজাগ করো। তো একটু দ্বিধা করে সে ভদ্রলোক তাকে হালকা করে ধাক্কা দিচ্ছেন বটে, কিন্তু তিনি সে একই রকম ভাবে দেয়ালের দিকে তাকিয়েই আছেন। তো পাশের বন্ধু আবার বলে দিচ্ছে, বলে আর একটু জোরে ধাক্কা দাও। তিনি আরেকটু জোরে ধাক্কা দিলেন, কিন্তু ওনার মধ্যে কোনো বিজ্ঞান নেই, তিনি একই রকম ভাবে দেয়ালের দিকে তাকিয়েই আছেন। বলছেন না না, আমাকে দিয়ে হবে না, তোমার বন্ধু তুমিই ধাক্কা দাও। বলে ঠিক আছে, আমি দেখছি। সে গিয়ে আরো জোরে ধাক্কা দিল, কিন্তু তাতেও তার মানে এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকা বা তাদের দিকে নজর করা, সেই বিষয়টা আসলো না। তখন দুজনে মিলে তাকে ধাক্কা দিতে শুরু করলো, ধাক্কাতে লাগলো। এই করতে করতে অবশেষে ওই যে যিনি সাধনা করছেন তার সম্বিত ফিরে আসলো, তিনি তাদের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন যে আমি অন্ধ নই, বধিরও নই, আমি জড় পদার্থও নই, শুধু একটা প্রজ্ঞা বা জ্ঞানের আলোকে স্থির হয়ে আছে। তো একজন প্রজ্ঞাবান ব্যক্তিকে যাচাই করার জন্য এ তোমার কেমন বুদ্ধি যে শারীরিকভাবে নিগ্রহ শুরু করেছে, তোমাদের আরেকটু অপেক্ষা করা উচিত ছিল। তো বিষয়গুলো হচ্ছে এরকম যে আমরা যারা এমন প্রজ্ঞান ব্যক্তি থাকেন, প্রজ্ঞান মানে হচ্ছে সাধারণ জ্ঞানী নন, যাদের জ্ঞান জগৎ বিষয়েরও বাইরে, আরো উচ্চতর, এমন জ্ঞানীদের যাচাই করি আমরা কিরম ভাবে, এরকম শারীরিক ভাবে, যে দেখি তার এটা ঠিক আছে কিনা, কিন্তু এইভাবে যাচাই চলে না। নারদীয় ভক্তি সূত্রের মধ্যে আমাদের ভূতেশানন্দ মহারাজজি এইভাবে ব্যাপারটাকে বলছেন এবং বোঝানোর চেষ্টা করছেন। আমরা যে শ্লোকটাকে বা সূত্রটাকে পড়েছিলাম, শ্লোক পাওয়া ঠিক হবে না, এটা সূত্র, সেটা আরেকবার বলছেন যে কি যা প্রাপ্ত হলে পরে জগতের কোনো বিষয়ে আর বাঞ্ছনা থাকে না, কোনো বিষয়ে শোক থাকে না, কোনো বিষয়ে বিদ্বেষ থাকে না, কোনো বিষয়ে আনন্দ উৎফুল্লতা থাকে না, এবং কোনো বিষয়েই ব্যক্তি উৎসাহী হন না, সেই যে বিষয় যা পেলে পরে হয় তাকেই বলা হচ্ছে নারদীয় ভক্তি সূত্র। এটা হচ্ছে 5 নম্বর সূত্রের ব্যাখ্যা। চলুন আমরা 6 নম্বর সূত্রে যাই। এরকম ছোট ছোট করে সূত্র বলা হয়েছে। 6 নম্বর সূত্রে বলছেন, যত জ্ঞাতা মত্ত ভবতি স্তব্ধ ভবতি আত্মরাম ভবতি। ছোট ছোট বলে যা জেনে, যত জ্ঞাতা যা জেনে, মত্ত ভবতি, মত্ত মানে হচ্ছে মাতাল হওয়া, যা জানলে পরে ব্যক্তি মাতাল হয়ে যায়,
তারপরে বলেছে কি স্তব্ধ ভবতি, স্তব্ধ হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। আত্মরাম ভবতি, আত্মরাম হয়ে যায়, সেই বিষয়টাকে বলা হচ্ছে নারদীয় ভক্তি সূত্র। এখানে 3টে পয়েন্ট আছে। একটা হচ্ছে মত্ত ভবতি, এটা জানতে গেলে কার কাছে যেতে হবে? হ্যাঁ, তাকে জেনে সবচেয়ে বেশি মাতাল কে হয়েছে? আমাদের রামকৃষ্ণদেব ঠাকুরই, তার মাতলামির গল্প তো আমরা শুনছি। হ্যাঁ, যেন কোনো ঘোরের মধ্যে আছেন, কি ঘটছে তার সঙ্গে জগতে সেইসব বিষয়ে তার কোনো যেন শরীরী জ্ঞান নেই, এরকম একটা ব্যাপার তার মধ্যে আমরা দেখতে পাই। তাহলে যে ব্যাপারটা হচ্ছে, এর আগে সূত্রটাতে যে কথাটাগুলো বলেছিল নেতি নেতি আকারে বলেছিল, বলছে না আমার এটা চাই না, হ্যাঁ, শোক হয় না, দেশ হয় না, এখানে সব না না করে বলেছে। এটার ভিতরে বলেছে যে তাহলে কি হয়, তো বলছে যে ব্যক্তি তখন কি হয়ে যায়, ভক্ত তখন মাতাল হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। কিছু কিছু মাতাল দেখবেন মানে মদ খেলে পরে ভীষণ রকম মাতলামি করে, ধরে রাখা যায় না। আবার একটু বাদে এমন চুপ হয়ে যায় যে আর নড়লে চললেও ইসা হয় না। তো এই ঈশ্বর প্রেম এমন যে যখন কেউ এটা পেয়ে যায় তখন তার মধ্যে কোথা থেকে যেন মানে স্বাভাবিক মনে হয় না, মনে হয় যেন সে মাতাল হয়ে গেছে, কি ঘোরের মধ্যে আছে, এরকম একটা ভাব। এবং কখনো কখনো এমনও মনে হয় যে সবকিছু ছেড়ে ছুড়ে যেন সে চুপ হয়ে গেছে। আমরা গেলাম, তার সঙ্গে কথা বললাম, তাকে এটা ওটা জিজ্ঞেস করলাম, কিছু উত্তর দিল কি দিল না, মানে কিসের জন্য একটা স্তব্ধ অবস্থার মধ্যে পড়ে গেছে, নিজে নিজেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলছে না। হ্যাঁ, এটা কেন হয়? এটার উত্তরটা আবার দিচ্ছেন আত্মরাম, অর্থাৎ নিজের আত্মাতেই সে রামের অস্তিত্ব তিনি অনুভব করতে পারেন। যত কথা, যত অনুভব, যত উপলব্ধির খেলা হয় তখন তার নিজের সঙ্গেই হয়, দ্বিতীয় কোনো ব্যক্তির সঙ্গে হয় না। এখান থেকে কথাটা বলছে আত্মরাম। এই যে শ্লোকটা আছে ইতিবাচক কথা, মানে সেই ব্যক্তির কি হয় সেই বিষয়ে কথা। এবং এটা কখন হয়? যখন সেই প্রেমের পূর্ণ আনন্দ তার চিত্ত চাঞ্চল্যকে নষ্ট করে দেয়। চিত্ত চাঞ্চল্য কি? মন চিরকালই আমরা বলেছিলাম চঞ্চল, আর মনটা যদি সাগর হয় তাহলে তার উপরিভাগে কি হবে? ঢেউ খেলবে, এগুলোকে বলে প্রবৃত্তির ঢেউ। যখন মন চঞ্চল হয়, মন বিভিন্ন বিষয়ে আমাদের মন লাগায়। বসে আছি, মন বলবে উঠে দাঁড়াও, বসে কেন আছো? আবার দাঁড়িয়ে আছে, মন বলবে দাঁড়িয়ে কেন আছো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, এবার শুয়ে পড়ো। সব কি মনই তো বলে। হ্যাঁ, মন বলবে চলো দাঁড়িয়ে থেকে লাভ নেই, এবার দৌড়ো, দৌড়তে শুরু করবে। তো যত কিছু মনেরই খেলা, এবং মনের উপরই তলে এই প্রবৃত্তির ঢেউ চলে। তো এইসব কারণে কর্মচাঞ্চল্য বা চিত্ত চাঞ্চল্য। তো এই কর্মচাঞ্চল্য আর চিত্ত চাঞ্চল্য, বাহ্যিক আনন্দের জায়গাটা যদি অন্তরেই পাওয়া যায় তাহলে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, চঞ্চলতা তখন কমে যায়। চঞ্চলতা কার বেশি? বাচ্চাদের। এখন যত সে বড় হয় তত পরিণত বোধ হয়, তখন কি হয়? শান্ত হয়ে যায়। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি তো খুবই দেখেছি, খুব চঞ্চল বাচ্চা, ছোটবেলায় মনে হয়নি যে এ কোনোদিন শান্ত হবে। বড় হওয়ার পরে এত শান্ত হয়ে গেছে, লোকে ওকে দেখলে অবাক হয়ে যায়, বলে তুই আগে কি ছিলি আর এখন কি হয়ে গেছিস। তো ভক্তকে দেখে এরকম হবে, যে ভক্ত ঈশ্বর আনন্দ পেয়ে যায় তাকে দেখে লোকে অবাক হয়ে যায়, বলে এ কি ছিল, একে তো আমরা সবসময় এরকম দেখেছি, জগতের বিষয়ে, সংসারের বিষয়ে সে এরকম ছিল, আর আজকে এই কয়েক বছর ব্যবধানে তাকে এত পরিবর্তিত দেখছি, জীবনই পাল্টে যাচ্ছে, এত পরিবর্তন। কেন? কারণ জগতের বাইরের বিষয় থেকে তিনি তার অন্তরেই সেই আনন্দের জায়গাটা, আনন্দের ফোয়ারাটা মানে খুব ভীষণ রকমই টের পাচ্ছে। এই কারণে ভক্তের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভক্ত এমনিতেই শান্ত, তার লক্ষণ সে শান্ত, তার মধ্যে চঞ্চলতা থাকে না, চঞ্চলতা কমে যায়। এখন ঋষি যাজ্ঞবল্ক্য যখন মৈত্রীকে, মৈত্রী হচ্ছে তার শিষ্য, স্ত্রী ছিলেন কি স্ত্রী মনে ছিলেন, স্ত্রীও ছিলেন, তার স্ত্রীকে যখন উনি আত্মজ্ঞান দান করছিলেন, এই ব্যাপারে গল্পও আছে কিন্তু। হ্যাঁ, কয়েকজন নারী মুনি আছেন, ঋষি আছেন, যারা নারী হয়েও ঋষি হয়েছিলেন, ঋষি অধিকারী হয়েছেন, তার মধ্যে মৈত্রী একজন। তো যাজ্ঞবল্ক্য যখন তার স্ত্রী মৈত্রীকে এইসব বিষয় বুঝাচ্ছিলেন, বলছিলেন যে এমন
আনন্দ ভূমিতে উপনীত হলে পরে জ্বরের অবস্থা তৈরি হয়ে যায় এবং সেই আনন্দের ব্যাখ্যা বাইরে থেকে করা যায় না, সেই জন্য সে আনন্দে বুঁদ হয়ে থাকে, আনন্দে মেতে থাকে, আনন্দে মত্ত হয়ে থাকে। তখন সে মৈত্রী তো সবে শিখছেন, বলছেন তাহলে এই যে অবস্থা, এই অবস্থায় তো কোনো বিষয়বোধ তার থাকলো না, তাহলে তো তাকে মনে হবে অনেকটা জড় বা পাথরের মতো মনে হবে। তো যাজ্ঞবল্ক্য বলছেন না না, এই যে পাথর যে তুমি বলছো এটা বাহ্যিকভাবে মনে হয়, অন্তরে কিন্তু তিনি পূর্ণ প্রজ্ঞা, জ্ঞান, আনন্দ এবং স্ফুরণে মানে পরিপূর্ণ। উদাহরণ কি হবে, যখন এই যে আগ্নেয়গিরি বিস্ফোরণ হয় না, লাভাগুলো কোথায় থাকে? ভেতরেই থাকে, ভেতরে ভেতরেই টকবক করে ফুটতে থাকে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, আগ্নেয়গিরির লাভা বা অগ্নুৎপাত হওয়ার আগ পর্যন্ত যা কিছু আছে বাইরে এলে না আমরা দেখতে পাই যে এটা বাইরে এসছে, কিন্তু যতক্ষণ বাইরে না আসে ভিতরে কিন্তু সে শান্ত হয়ে বসেনি, ভিতরে সে আন্দোলন চলছে। কখনো কোনো কারণে কোনো ফাটল পেলে সেখানে তখন সেটা বেরিয়ে আসে, আন্দোলন তখন আমরা বাইরে বাইরে দেখতে পাই। তো ভক্তের জড়তা হচ্ছে বাইরে বাইরে, তাকে দেখে বাইরে বাইরে মনে হচ্ছে সে জড়, চুপচাপ আছে, কথা নাই, ধ্যান করছে, এই করছে, কিন্তু তার আন্দোলন বা খেলাটা তখন আভ্যন্তরীণ হয়, ভিতরে ভিতরে হয়, অন্তরে হয়। তো সে সাধারণ জ্ঞানে প্রতিষ্ঠিত থাকে না, তার যে জ্ঞানটা খুব সুন্দর জ্ঞান, সেই জ্ঞানটাকে তখন বলা হয় প্রজ্ঞা। কি বলা হয় তখন? প্রজ্ঞা। তো ভিতরের জ্ঞানকে বলা হচ্ছে প্রজ্ঞা, আর বাইরের জ্ঞানকে কি বলা হবে? দুষ্ট প্রজ্ঞা, পাঠে বসে খেলা করছে। তো এবার এই যে ব্যাপারটা ঘটে, কেন ঘটে? কারণ ওই ভক্তের কাছে বহু তখন একীভূত হয়ে যায়, জগতের এত যে খেলা না, এই খেলাটা তার তখন অন্তরে স্থাপিত হয়ে যায়, জগতে খেলাটা তখন বাইরে বাইরে থাকে না। যা এতদিন বহু হয়েছিল, বিচিত্রতায় ছিল, তা তার একে বিলীন হয়ে এক হয়ে যায়, তখন তার খেলা একটাই, সেই আনন্দ, এই এক ঈশ্বর। হ্যাঁ, এক আমি আছি আর এক তুমি আছো। কখনো কখনো সেই আমি তুমি আবার একাকার হয়ে যায়, একাকার মানে হচ্ছে তাদের মধ্যে কোনো পার্থক্য আর খুঁজে পাওয়া যায় না, এমন অবস্থা হয়ে যায়। সেই যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় আত্মরাম। গীতাতেও আত্মরামের কথা বলা হয়েছে, অর্থাৎ রাম অন্তরেই প্রতিষ্ঠিত হন তখন, এই অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলেছেন এইসব ব্যাপারে, মানে এটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে একজন ব্যক্তি যত ভগবানের দিকে অগ্রসর হয় তত তার কর্ম কমে যায়, কর্ম আর তখন থাকে না। তো ভালো উদাহরণ দিয়ে বলছেন, গাছে যখন মানে ফল হয়ে যায়, কুমড়ো, লাউ গাছে যখন ফল এসে যায় তখন ফুলটা কি হয়, আপনা আপনি ঝরে যায়, কর্ম তখন আস্তে আস্তে কমে যেতে শুরু করে। তখন ব্যক্তিকে দেখলে মনে হবে সে শুয়ে আছে, সে বসে আছে, কোনো কর্ম নাই, কিন্তু তার যত মানে বাহ্যিক কর্ম আছে সব অন্তরেই প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এরকম বিষয় আশয় সেদিনকে একটা কথা বলছিলাম না, যে এই যে আমাদের 4টে আশ্রমের কথা বলা হয়েছে, প্রত্যেকটা আশ্রম ব্যক্তিরই স্থিতি, অর্থাৎ এমন নয় যে কেউ বানপ্রস্থে যাবে আর তার চঞ্চল মন তখনও থাকবে। ব্যক্তির মন এমনিতেই শান্ত হয়ে যায়, পঞ্চশুদ্ধ ব্যক্তির মন এমনিতেই শান্ত হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায় বলেই তার জন্য বানপ্রস্থটা সহজ হয়। 72-এ গিয়ে মন বলে তখন আর অস্তিত্ব থাকে না, তখন ব্যক্তির জীবনে যেটা চলে আসে সন্ন্যাস, এমনিতেই সকল বিষয়ের কর্ম জোরে যায়, নিবৃত্তি ঘটে যায়। এ জোর করে ঘটানোর বিষয় না, ব্যক্তির স্থিতিই তার মানে আশ্রম, ব্যক্তি যে স্থিতি থাকবে সেটাই তার আশ্রম। যখন কর্মমুখিতা রজগুণ তখন হচ্ছে গারস্থ, যখন শিক্ষার সময় তখন হচ্ছে কি ব্রহ্মচর্য। ঠিক আছে, এই বিষয়গুলো সেই সময়েরই স্থিতি। তো ঠাকুর এক জায়গাতে বলছেন যে জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে কর্মের পার্থক্য হচ্ছে মৌলিক। অজ্ঞানী যত রকম জ্ঞানকর্ম করে সেখানেও তার স্বার্থ প্রতিষ্ঠিত থাকে, যেটা ওই যে আমাদের ব্রাহ্ম সমাজে যারা ছিল
তারা যে লেকচার দিতেন, ঠাকুর বিভিন্ন সময় বলতেন যে সেই লেকচারগুলো অনেক সময় মানে অন্তঃসার শূন্য মনে হতো। কেন? সেখানে ওই ব্যক্তির নিজের প্রতিষ্ঠাটা খুব মানে গুরুত্বপূর্ণ থাকতো, সে যে কতটা জেনেছে, কতটা বুঝেছে, সেই সব বিষয়গুলো থাকতো, কিন্তু আত্ম উপলব্ধি সেসব জায়গাতে কম থাকতো। ঠাকুর সেইগুলোকে বিভিন্ন সময়ে বোঝানোর চেষ্টা করতেন যারা ব্রাহ্ম সমাজে তার কাছে যেতেন, বা তিনিও যখন বিভিন্ন লোকেদের নেমন্তন্নতে যেতেন। তো জগতের জীবন মানেই হচ্ছে কর্মসমুদ্রে ঝাঁপিয়ে পড়া। তো কর্ম করতে করতে একসময় কর্মের নিবৃত্তিও হয়, ব্যক্তির একসময় আর ভালো লাগে না। দেখবেন খুব ভালো রাঁধুনিও মাঝে মাঝে বলে যে আমি আজকে আর রাঁধতে চাই না, মাঝে মাঝে বিশ্রাম হলে ভালো লাগে। বিশেষ করে যারা রাঁধুনির চাকরি করে তারা বাড়ি থেকে নিজে রাঁধতে চায় না, বলেও বাইরে রান্না বান্না অনেক করেছি, ওই দিয়েই আমার কামাই, বাড়িতে এবার তোমরা কেউ রান্না করো, আমি এসে খাবো। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, এত কর্ম জগতে জীবনে করতে হয় যে একটা না একটা সময় সে কর্মের নিবৃত্তি স্বাভাবিকভাবেই ঘটে যায়, এবং ঘটে যাওয়াই উচিত। যখন ঘটে যায় তখন অন্য উপযুক্ত কারোর উপর দায়িত্ব দিয়ে এবার ব্যক্তিকে সরে যেতে হয়। তো রামকৃষ্ণদেব ঠাকুর এই মুক্তির আনন্দকে বোঝানোর জন্য এই কর্মের নিবৃত্তির কথাটাও বারে বারে উল্লেখ করেছেন। যেমন স্বামীজির সঙ্গে তার একটা ঘটনা আছে, এই ঘটনাটা আপনার যুগনায়ক বিবেকানন্দ প্রথম ভাগ স্বামী গম্ভীরানন্দ মহারাজের লিখা, পৃষ্ঠা নম্বর 151-তে বর্ণনা আছে। তো স্বামীজি যখন নির্বিকল্প সমাধির আনন্দে ডুবে গেলেন, তখন তার এমন অবস্থা হয়েছিল দিন রাত কেবল নির্বিকল্প সমাধিতেই থাকতেন। সেই সময় ঠাকুর একবার ভৎসনা করেছিলেন তাকে, বলে তোর হচ্ছে কি, তুই তো সমাধির আনন্দে এত মেতে আছিস যে সেখান থেকে আর বেরোচ্ছিস না, ছি ছি, তুই এত বড় আধার, আর তোর মুখে এই কথা যে আমি সমাধিতেই থাকবো। আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বট গাছের মতো হবে, বটবৃক্ষ, যে হাজার হাজার লোককে আশ্রয় দেবে। এখন তুই নিজেই যদি তোর আনন্দ নিয়ে মেতে থাকিস তাহলে সেটা কিন্তু হবে না। এক জায়গায় তিনি এটাও বলেছেন যে এমন ঈশ্বর আনন্দ চাই না যা জগতের কাজে না লাগে। তার মানে যা কিছু উনি নিজের জন্য চেয়েছেন, নিজের জন্যই চাননি, চেয়েছেন জগতের লোকের যেন এসবের ভিতর দিয়ে হিত বা কল্যাণ সাধিত হয়। তো স্বামীজি সেই ঘটনায় যখন ভর্ৎসনা বা এরকম একটু শাসনের মুখে পড়লেন, তখন এই মানে ওনার যে গুরু তার মনোভাবটা বুঝতে পেরেছিলেন, এবং পরবর্তীকালে তিনি এও বলেছিলেন যতদিন না পৃথিবীর শেষ মানুষটির মুক্তি হয় ততদিন তিনি নিজের মুক্তি চান না। তাহলে এই যে অসাধারণ আত্মত্যাগ, এই আত্মত্যাগের জন্যই রামকৃষ্ণদেবের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন স্বামী বিবেকানন্দ। সন্তান বললাম, শিষ্য কিন্তু নয়, শিষ্য বলিনি, সন্তান বলেছি, কারণ তিনি বাৎসল্য, আমরা পড়েছি না যে বাৎসল্য, মাতৃজ্ঞানে থাকতেন, সকলকে পুত্রদেরকেও মায়ের মতো স্নেহ করতেন, মা যেরকম স্নেহ করে এমন স্নেহ করতেন, মাতৃজ্ঞানে থাকতেন, যে কারণে সন্তান জ্ঞান করতেন। হ্যাঁ, শ্রেষ্ঠতম সন্তানদের একজন ছিলেন, এইভাবে ব্যাখ্যা করেছেন। তো এই সূত্রটা শেষ করে চলুন আমরা 7 নম্বর সূত্রে যাচ্ছি। 7 নম্বর সূত্রে বলা হচ্ছে, নারদ বলছেন শান কায়মনা নিরুদ্ধ রূপাত্মক। ছোট, এর বেশি কিছু নেই সূত্রের কথা। মানে বলছে শান, সেই যে ভক্তির কথা বলছে, সেই ভক্তি কাময় মানা, মানে কোনো কিছুই কামনা করে না। সেই ভক্তি যখন আসে তখন সেটা কোনো কিছু আর কামনা করে না। নিরোধ রূপাত্মক, যেন সেটা নিরোধ রূপে থাকে। নিরোধ কথাটার অর্থ হচ্ছে সংযম। নিরোধ কথাটার অর্থ হচ্ছে সংযম। এখন আমরা সংযম, বৈরাগ্য এইসব নিয়ে অনেক কথা বলেছি, ঠাকুরও বলেছেন, আমরাও বলেছি। তো সাধারণ ভক্তের যেটা হয় যে সংযম, বৈরাগ্য এসব কথা যখন আসে ভয় পেয়ে যায়। সাধারণত যেটা হয়, বলে কি কি যেন ছাড়তে বলে। গুরুদেবের কাছে গেলে যদি বলে চলো আজকে আমরা সংযম শিক্ষা নেব, বলবে হয়েছে, আজকে সব বিধিনিষেধ এসে যাবে, তখন সে ভয় পেতে থাকে। তো সংযম এবং বৈরাগ্য যদি আনন্দের সাথে না আসে
তাহলে সেই সংযম আর বৈরাগ্য ঘটেইনি, বাইরে বাইরে হয়েছে, ভিতরে ভিতরে ঘটেনি। যেদিন সেই সংযম আর বৈরাগ্যের ফল হিসেবে আনন্দ আসবে, সেদিন যথার্থ বৈরাগ্য হলো, যথার্থ সংযম হলো। তার আগ পর্যন্ত পীড়ন হয়েছে, পীড়ন। অনেক সময় হয় না, আমরা চাপাচাপি করি, হ্যাঁ, জোর করে পড়তে বসাই, এটা মানে কি ওর উপরে পীড়ন হচ্ছে। কিন্তু পড়তে পড়তে যখন আবার আনন্দ পেয়ে যায়, তখন সেটা মানে সেই পড়ার আনন্দটা তখন পেয়ে যায়। এখন এই পীড়নটা যখন তার হিতে করা হয়, তখন সেটাকে বলে অনুশাসন, তার হিতে, তার কল্যাণে হচ্ছে। কিন্তু পীড়নটা যদি তার কল্যাণ না নিয়ে আসে, তাহলে কিন্তু সেটা পীড়নই থাকবে, শোষণ বলা হয় এটাকে। মানুষকে শোষণ করে, বঞ্চনা করে, সমাজের ধরনই তাই, শোষণ বঞ্চনার সমাজ। সমাজকে বলা হয়েছিল যে আমাদের লাল পাটিয়া বলে না, এখানে দুটোই শ্রেণী, একটা হচ্ছে শোষিত, একটা হচ্ছে শাসিত। কেউ আছে শোষণ করছে, আর কেউ হচ্ছে শোষিত হচ্ছে। জগৎ ভরে এই দুটোই শ্রেণী, তাদের ভাষা এরকম। জগতের দুটোই জাত, শোষিত আর শাসিত, এরকম বলে তারা। তো আমাদের এখানে তাহলে যে কথাটা বলছে, যে এই যে যখন এই ধরনের ভক্তি আসে, তখন সে অন্য কোনো কিছু কামনা করে না। এই যে তার স্থিতিটা হলো, যখন সে কিছু কামনা করছে না, এইটাকেই বলা হয় কি সংযম বা বৈরাগ্য। এবং এই সংযম বা বৈরাগ্য যখন আনন্দের সঙ্গে আসবে, তখনই ঘটনাটা ঘটবে, না হলে কিন্তু ঘটনা ঘটেনি। হ্যাঁ, আমরা অনেক সময় কি করি, আমরা সবাই করি না হয়তো, উপবাস থাকি। হ্যাঁ, উপবাসের পরে যখন বেলা শেষ হয়ে আসে, সবার মাথায় ঘুরতে থাকে এবার তাহলে মানে খেতে পাবো। হ্যাঁ, এবং সেসবের আয়োজন চলতে থাকে। হ্যাঁ, কৃষ্ণের উপবাস হলো, সবসময় তো করা হয় না, লুচি, মালপোয়া, সেই হালুয়া, কত রকম মিষ্টি, মন্ডা, মিঠাই, এসবের আয়োজন চলছে। বাড়ির বাচ্চা কাচ্চারা তো বটেই, যিনি সংযম করছেন তার ভিতরে কোথাও না কোথাও এই ভাবনা হয়তো আসতে থাকে, বেলা ঘোরাতে থাকলে, যে এই সময়ে সংযম শেষ হবে আর আমি সেসব জিনিসগুলোকে খেতে পাবো। তাহলে সেই সংযমে কোথাও না কোথাও ব্যথা বা পীড়ন আছে, তাহলে সেই কামনাটা আসবে কেন? হ্যাঁ, তো বৈরাগ্য যখন আনন্দ হয় বা সংযম যখন সেই আনন্দটা নিয়ে আসে, তখনই সেই ঘটনাটা ঘটে বলে মনে হয়। হ্যাঁ, যখন এই খাওয়ার ভাবনাটার মাথায় আসেনি, কেউ এসে জোর করে খাইয়ে দিচ্ছে, বলে এই যে নাও খাও, অনেকক্ষণ তো হয়েছে, হ্যাঁ, তুমি উপবাস ভঙ্গ হয়েছে, এবার তুমি সেটা করো। কিন্তু তাকে মনে করে দিতে হয়, কারণ সে ততক্ষণ পর্যন্ত সেই আনন্দেই আছে। বলছি সবসময় খাওয়া নিয়ে নয়, জীবনের কামনা বাসনা সকল ক্ষেত্রে এই পীড়নটা, এই যে চাপটা, এটা যতক্ষণ পর্যন্ত আনন্দদায়ক না হবে, ততক্ষণ পর্যন্ত বৈরাগ্য প্রতিষ্ঠিত হবে না। তো এখানে আমাদের ভূতেশানন্দ মহারাজজি বলছেন যে একই আধারে ভক্তি ও বাসনা দুটোই একই সঙ্গে থাকতে পারে না, এটা হচ্ছে অবাস্তব জিনিস। বলে আমার কিছু বাসনাও আছে, আকাঙ্ক্ষাও আছে, কামনাও আছে, আবার ভক্তিও আছে। তো এখানে ভূতেশানন্দ মহারাজ বলছেন না, দুটো একসঙ্গে সহবাস চলে না। কামনা বাসনা থাকবে, আবার ভক্তিও থাকবে। যদি কামনা বাসনা থাকে তখন ভক্তি দুর্বল, আবার ভক্তি যখন সবল হয়ে যায় তখন কামনা বাসনা দুর্বল হতে বাধ্য। দুটোই একই সঙ্গে একই আধারে সমপরিমাণে থাকতে পারে না। ঠিক আছে, এই কথাটা উনি বলছেন। তো শ্রীমদ ভগবদ গীতা তো এ বিষয়ে বলা হয়েছে, যে এই যে ভক্তের চারটি প্রকার আছে, চারটি ভাগ আছে। একটা হচ্ছে আর্তভক্ত। আর্তভক্ত হচ্ছে যিনি বিপদে পড়েছেন, বিপদ থেকে মুক্তির জন্য ভগবানের শরণাপন্ন হয়েছেন। আমরা যেটা হয় বিভিন্ন সময় মন্দির টন্দিরে যাই, বাড়িতে পুজো পাঠ আয়োজন করি কোনো একটা উপলক্ষ বা একটা উদ্দেশ্যকে সামনে রেখে। আরেকজন আছে জিজ্ঞাসু, তিনি জানতে চান যে ঈশ্বর তুমি কেমন, তোমাকে আমি জানতে চাই, তোমাকে আমি দেখতে চাই, তোমার সম্পর্কে আমি বুঝতে চাই। হ্যাঁ, সৃষ্টিতত্ত্ব কি, কি করে আমার সৃষ্টি হলো, মৃত্যুর পরে কোথায় যাব, এই জগৎটা কি, কোথায় এসছি, এই সম্পর্কে তার একটা মানে ইচ্ছা, জানার ইচ্ছা। সেদিনকে একটা পাগল একটা ইন্টারভিউ দিচ্ছিল, পাগলই বললাম কারণ তার চেহারা, বেশভূষা, কথাবার্তাতে ওখানে যারা উপস্থিত ছিল তারাও বলছে পাগল, এবং সেই লোক নিজেও বলছে ঠিকই বলছে, আমি তো পাগল। হ্যাঁ, তো তিনি সুফিবাদে আদর্শে দীক্ষিত।
ইসলামিজমের একটা পার্ট হচ্ছে সুফিবাদ। হ্যাঁ, এই যে আমাদের হয় না যে সুফিবাদ হচ্ছে যেরম ভাবে ইসলাম ধর্ম কর্মমুখী, কর্ম করো তবে মুক্তি, কর্মেই মুক্তি, মানে মুখী কাজ ইসলাম ধর্ম। তাদের ভিতরে কেউ কেউ বেরিয়ে গেছে যে না, শুধু কর্মই কাজ নয়, শুধু সাধনা প্রার্থনা নামাজ রোজা এসব করবো তাতেই কিন্তু ঈশ্বর প্রাপ্তি ঘটবে না। তো তাদের মধ্যে সুফিজমের সৃষ্টি হয় এই ব্যক্তি বিশেষের মধ্যে। তারা বলে যে একাত্ম হওয়াটা খুব জরুরি। মুখে আল্লাহ আল্লাহ করলাম তাতে কাজ হবে না, আল্লাহর সাথে আমার সংযোগ করতে হবে, তবে গিয়ে আমি সেই বিষয়ের সঙ্গে একাত্ম হলাম, তাকে বুঝলাম, তাকে জানলাম। তো এইরকম ব্যক্তির একজন সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল আরো কয়েকজন মিলে। তো সে যা বলছে তার কোনো কিছুই ওই বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ কোরআন টোরান এগুলির সঙ্গে যায় না। তো সবাই বকাবকি বলছে পাগল তুমি কি বলছো, তোমার মাথা ঠিক নেই, তুমি ধর্মকর্ম কিছু জানো না। হ্যাঁ, তখন সে এই কথাগুলো বলছে এবং সে যে কথাটা বলছে যে এই যে জগৎ, এই জগৎ সম্পর্কে জানার আগ্রহ এই সৃষ্টির প্রথম লক্ষণ, এবং সেই লক্ষণ থেকে সে ঈশ্বরের খোঁজ করে। কোথায় এসছি ভাই, আমি কোথায় এলাম? তো সেখানে সে বলছে, হ্যাঁ, যে ওখানে বলছিল যে তুমি যদি এইসব উল্টোপাল্টা কথা বলো তুমি তো জাহান্নামে যাবে। বলছে কে বলছে আমি জাহান্নামে যাবো? আমি অলরেডি তো মানে জান্নাতে আছি, স্বর্গে আছি। বলছে এই পৃথিবীই স্বর্গ, এরপরে আর কিছু নেই, স্বর্গে অলরেডি আছি আমি। তোমরা বলছো মৃত্যুর পরে যাব, আমি তো অলরেডি মানে আছি সেই স্বর্গে। এইরকম ভাব, ঠিক আছে? জীবন আমাদের যে অভিজ্ঞতা দেয়, যে সুযোগ দেয় ঈশ্বরকে জানার বোঝার এবং তার নাম নিয়ে তার আরাধনা করে তাকে আত্মোপলব্ধি করে যে আনন্দের যে যোগান আমাদের মধ্যে আসার সুযোগ এখানে এই জীবনে এসছে, এই সুযোগ তো মৃত্যুর পরে আসবে কি আসবে না আমরা কিছুই জানি না। তো সেই হিসাবে জীবনটাই মানে সবচেয়ে মূল্যবান এবং স্বর্গতুল্য। তো যিনি জিজ্ঞাসু হয়েছেন, যিনি এই সৃষ্টি তত্ত্বকে জানতে চান, আত্মতত্ত্বকে জানতে চান, জগৎ তত্ত্বকে জানতে চান, তিনি তার শরণাপন্ন হন। তিনি হচ্ছেন এক প্রকারের ভক্ত। আরেকজন ভক্ত আছে অর্থার্থী, কিছু একটা পেতে চান। আগের দিনে যেটা হতো, আগের দিনে আমরা দেখেছি না, যেমন অসুর সাধনা করেছিল কিসের জন্য? আমার যেন মৃত্যু না হয়, ঠিক আছে, অমরত্ব লাভের জন্য অসুর সাধনা। তো তার একটা উদ্দেশ্য আছে সাধনা করা। সে শিবের সাধনা, কার সাধনা করেছিল জানি না, শিব নারায়ণ কৃষ্ণ যারই সাধনা করেছে শিবের। হ্যাঁ, তো শিব তাকে বর দিয়ে দিয়েছে। তো শিবকে পেয়েও সে বলেনি যে আমি তোমাকেই চাই, সে তার নিজের জীবনকেই বা জীবনের অমরত্বকেই চেয়েছে। তো এরকম বিশেষ একটা উদ্দেশ্য, ঈপ্সিত বস্তু লাভ করার জন্য সে সাধনা করে। এরম ভক্তও আছে। আরেকজন ভক্ত আছে জ্ঞানী ভক্ত, যার কথা এখানে বলা হচ্ছে, যেমন নারদীয় ভক্তাদি জ্ঞানী ভক্ত, ধ্রুব প্রহ্লাদ জ্ঞানী ভক্ত। তারা কিছুই চায় না, বলে আমি শুধু তোমাকেই চাই, আর কিছু চাই না। এমন যে ভক্ত, তিনি শুধু ঈশ্বরকেই চায়, কেবল ঈশ্বরকেই চায়, এমন যে ভক্ত, এই 4 শ্রেণীর ভক্তের এখানে বর্ণনা করছেন। তাহলে ভক্তের দেখুন মাপকাঠি কি হবে, একটা ভক্ত চেনার মাপকাঠি তাহলে কি হবে? ভক্তের জগতের কোনো কিছু ঈশ্বরের কাছ থেকে চাওয়ার নেই, তার শুধু একটাই চাওয়া যে আমি তাকেই চাই, এর বেশি এর বাইরে আর কিছুই চাওয়ার নেই। এই জগতে ঈশ্বরানন্দ পাওয়ার বাইরে আর কিছু চাওয়ার নেই। এটাকেই যিনি জীবনের মোক্ষ, এটাকেই যিনি জীবনের নিবৃত্তি হিসাবে সবসময় রাখেন, এবং বাসনার লেশমাত্র তার থাকে না অন্য কোনো বিষয়। তবে ঠাকুর এখানে বলছেন একটা কথা, কেউ কেউ বলবে যে যদি কোনো বাসনা না থাকে তাহলে ঈশ্বরের সান্নিধ্য পাবো, এটাও তো একটা বাসনা, এটাও তো হিসাব মতো না থাকা উচিত। তো ঠাকুর বলছেন ঈশ্বরের প্রতি প্রেমের বাসনা, এটা বাসনা নয়। যেমন উদাহরণ দিয়ে বলতে গিয়ে বলছেন যে যেটাকে আমরা চিনি বলি সেটা তো চিনি, গুড় আর অন্য কিছু আছে, কিন্তু মধু কিন্তু চিনি নয়, মিষ্টি কিন্তু চিনি নয়, কারণ সেগুলো দিয়ে কি হয়, আপনার অসুখের সারাই হয়, পথ্য। হ্যাঁ, চিনি দিয়ে আমরা বিভিন্ন মিষ্টি টিষ্টি এগুলো করি, মিষ্টি দিয়ে কিন্তু করা হয় না। হ্যাঁ, তাহলে মিষ্টিটা হচ্ছে চিনির মধ্যে পড়ে না, চিনি হয়েও মিষ্ট হয়েও সে মিষ্টির মধ্যে পড়ে না, মধু মিষ্ট হয়েও মিষ্টির মধ্যে পড়ে না, কারণ তার অনেক উপকারী আদার্স অন্যান্য গুণ আছে।
তো ঠাকুর সেই কথাগুলো এখানে বলছেন ঈশ্বরের প্রতি বাসনা, ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষা, এটাও এক প্রকারের আকাঙ্ক্ষা, কিন্তু এই আকাঙ্ক্ষা অত্যন্ত উচ্চ। এই জন্য এই আকাঙ্ক্ষাকে সাধারণ আকাঙ্ক্ষার সঙ্গে তুলনা করলে চলবে না। তো নারদীয় ভক্তি সূত্র পাঠে আজকে এই সেই শ্লোকটা ছিল 7 নম্বর শ্লোক। এখানে যে কথাটা বলেছিল এই জায়গাটাতে আমরা আরেকবার ফিরে যাই। বলছে এই যে অন্য কোনো বিষয়ের আকাঙ্ক্ষা তার ভিতরে, কামনা যে তার মধ্যে আসে না, এটাই তার মধ্যে যে বিষয়ে জন্ম দেয় সেটাকেই বলে সংযম, সেটাকেই বলে বৈরাগ্য। এটাই নারদীয় ভক্তি সূত্রে 7 নম্বর শ্লোকের ব্যাখ্যা আমরা আলোচনা করলাম। নারদ নিজে এবং ভূতেশানন্দ মহারাজজি তার ভাষ্য লিখে আমাদেরকে এই ব্যাপারে বুঝতে সমৃদ্ধ করলেন। আজকের মতো নারদীয় ভক্তি সূত্র পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।